আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাসকি মাছের রেসিপি। কাসকি মাছ একবার এইভাবে দেখিয়ে দেখুন, এর স্বাদ জিভে লেগে থাকবে। এখানে আমি কাসকি মাছ ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো হাফ চামচ লবণ, দিয়ে নেব হাফ চামচের মতো হলুদের গুঁড়া, এখন দিয়ে দেবো হাফ চামচের মতো মরিচের গুঁড়া। এখন এগুলো দিয়ে ভালো করে মেখে নেব, মেখে 5 মিনিটের জন্য রেখে দিব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে 1.5 চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব আমি 2 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরা গুঁড়া, তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দেব একটু পানি। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব মশলাটা কষার জন্য। এখন ঢাকনাটা আমি উঠিয়ে নিব। মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো আমি নেড়ে ছেড়ে দিব। এখানে কিন্তু আমি পানি দিব না, মশলাতে আমি ভালো করে ভেজে নিব মাছগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য কিন্তু এখানে পানি উঠে গেছে, আমি কিন্তু এখানে পানি দেইনি। ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। তরকারিটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। এখানে দিয়ে দিব অল্প একটু পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আমার তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এই পর্যায়ে এখন আমি ঢাকনা দিব না, পানিটা ভালো করে শুকিয়ে নিব। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা, সাথে দিয়ে দিব কাঁচামরিচ। মাছ দিয়ে রান্না করা যে কোনো তরকারি নামানোর আগে ধনিয়া পাতা কাঁচামরিচ দিলে তরকারিটা অনেক স্বাদ হয় খেতে। এখন আমি তরকারিটা ঢেকে দিব কাঁচামরিচ ধনিয়া পাতাগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা উঠিয়ে আমি তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে দিব। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার গুঁড়া মাছ রান্না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।